আজকে আমার বাবু স্বপ্ন পূরণের দিন। আমার বাবু খুব আশা করে আমার আলেম বানাইছে। আলেম শেষ কইরা, আলেম পাস করে আমি আমার বাবুর কাছে যাইতেছি। আয় আয় কইতাছি ছাইরা দে কইতেছি, আয় ছাইরা দে। আয় তোর আজকে লয়ে যাবো আমি আয়। বাবুর আমি তাক লাগাইয়া দেবো। চল কইতেছি, তোরে আমি কতবার কমু এই সমস্ত আজে বাজে কাজ আমি বাদ দিয়ে দিছি অনেক আগেই। বস বানর যতই বুড়া হোক গাছে ওরা কিন্তু বাদ দেয় নাই। ঠিক তেমনি যারা বেশ্যা তারাও কখনো ভালো হইতে পারে না। চল আমার সাথে চল। তুই কুত্তা, কুত্তাই রয়ে গেলি, মানুষ আর হইলি না। তোর লোকে আমি আর কথা বাড়াইতে চাই না। আর এসব কাজ আমি এমনি এমনি করি নাই। তুই জানোস আমার পরিবারের অবস্থা। আমার ভাইটারে মানুষ করার লিগা আমার এই পথ বাইসা নিতে হয়েছে। আজকে আল্লাহর রহমতে আমার ভাই আলেম হইছে, তাই বলে আমি যদি এই পথ আবার বাইসা নেই, আমার ভাইটার জীবনের কি হবে তুই একবার ভাবছস? আমার ভাই যদি একবার জানতে পারে আমি দেহ বিক্রি করে আমি মাওলানা বানাইছি, ও কতটা কষ্ট পাইবে একবার বুঝতে পারছস? আর গ্রামের মানুষ যদি একবার জানতে পারে একটা মাওলানার বোন বেশ্যা, তাহলে কোন ইমামতি করতে পারবো কোন মসজিদে আমার ভাই? কোন চাকরি পাইবো? ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি তোর কাছে হাত জোর করি, আল্লাহর ওয়াস্তে তুই চলে যা। আমার দ্বারা এই কাজ আর সম্ভব না, আমি পারবো না। শোন, তোর ভাই মসজিদের ইমামতি করতে পারবে কিনা সেটা আমি জানি না। আমি তোর লগে মেলা রাত কাটাইছি, অনেকদিন ধরে তোরে আমি কাছে পাই না। আজকে আমার মনটা চাইতাছে তোরে নিয়ে যাইতে, আমার মন বইরা তোর আদর করবো। এখন তোর চোখের পানি মুছা চল আমার লগে, চল আমার খুশি করে দিয়ে আয়। আয় তোরে এত বোঝানোর পর যেহেতু বুঝলি না তোরে কেমনে শিক্ষা দিতে হয় সেটা আমার জানা আছে। কে আছেন? আমারে বাঁচান, আমারে বাঁচান, আমার শেষ করে লাইলো। এই না 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 না, থাক থাক থাক, তোরা বেশ সারা না সবকিছুই পারস। আমি আজকে যাইতাছি, আমি তোরে পরে আবিষ্কার নিয়ে যাবো। তোরে তোরে যদি আর ত্রিসীমানা দেখি তোরে আমি খুন করবো। বুবু, 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 কি করতেছো? বুবু, তোমার লাগে সুখবর আছে। কি ভাই? আজকে তোমার সুখের দিন। তোমার ভাই মাওলানা পাস করছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি খুশি হও না বুবু? খুশি হই নাই মানে ভাই, অনেক খুশি হয়েছি। আমার মনে হয় আমাকে মরা বাপ মা অনেক খুশি হয়েছে যে আমার ভাইটারে আমি আলেম বানাইতে পারছি। ভাই বুবু, তুমি তো সারাটা জীবন আমার জন্য কষ্ট করছো, নিজে সংসার করো নাই, আমার চিন্তা করছো আমার কেমনে লেখাপড়া করাইবা, কেমনে আলেম বানাইবা। আমারও একটাই উদ্দেশ্য ছিল, আমি একদিন আলেম হইয়া এই এই এলাকাবাসীরা দেখাই দেবো আমার বুবুর পরিশ্রম সফল হয়েছে, সার্থক হয়েছে। এখন থেকে তোমার আর কোনো কাম করানো লাগবে না, তুমি শুধু ঘরের মধ্যে পটের বিবির মতন বসে থাকবা, 5 ওয়াক্তের নামাজ পড়বা আর আল্লাহরে ডাকবা। আমি আমি বড় হয়ে গেছি, আমি তোমার কামাই করে খাওয়াবো, তোমার সব সকালত পূরণ করবো বুবু, তুমি আর কোনো কামে যাইবা না। তুই ঠিক কইছিস ভাই, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়মু আর তোর লেগে মন ভরে দোয়া করমু যেন আমার ভাইটারে আল্লাহ আরো বড় করে, মনের আশা পূরণ করে, তোর রহমতের চাদর দিয়ে ঠাইকা রাখে। আর তোর উসিলায় যেন আমার মরা বাপ মা বেহেশতে যাইতে পারে। এখন তুই ঘরে যা, অনেক ক্লান্ত, তুই পরিশ্রম করে আইসোস, আমি তোর লেগে খাবার লইতেছি। হ্যাঁ বুবু, অনেক খিদা লাগছে, মেলা দিন হয়ে গেছে তোমার হাতের রান্ধন খাই না, আজকে পেটটা বই রাখাবো। হ্যাঁ ভাই, যা তুই। আচ্ছা, আমার ভাই তো আবার সব কথা শুনে ফেলায় নাই যে আমি একজন পতিতা ছিলাম,
না না সিসি, এগুলি আমি কি ভাবতেছি? এগুলো আমার ভাই যদি শুনতো তাহলে আমার লোকে কি হাসি মুখে কথা কইতো? আয় দাঁড়া। কি করতেছ সাইবুল? এই তো দোকান খুলতেছিলাম। কি চাবি দিয়ে? জি। দেখি চাবি রে। ভালো। সাইফুল, আমার টাকাটা দিবি না? চাচা হ্যাঁ। টাকা তো দিবই, কিন্তু এই মুহূর্তে টাকা তো নাই চাচা, সময় হলে দিয়ে দিব। ও আচ্ছা, তাহলে তুই সময় হইলে চাবিটা আমার কাছ থেকে নিয়ে যাইস। হ্যাঁ, কি কল চাচা, আপনি চাবি নিয়ে গেলে আমি দোকান খুলুন কেমনে? ওই হারামজাদা, হারামজাদা, 5,000 টাকা নিছোস, টাকা দেওয়ার নামে খবর নাই। হ্যাঁ, টাকাটা কি আমার শ্বশুর বাড়ির থেকে আইছে? হ্যাঁ, চাচা আমি আপনার কাছ থেকে 5,000 টাকা নিছি, মাত্র তো 1 মাস হয়েছে। আমার টাকা রইলে আমি আপনার দিয়ে দিব। আমার শ্বশুর বাড়ি থেকে টাকাটা আনছি, আমি তোমারে দিছি। এখন তোমার ইচ্ছা মতো তুমি আমার শোধ করবা। হারামজাদা, এই আমি কি তোর বোনের জামাই? তোর বোন কি আমার কাছে বিয়া দিছস যে আমি তোরে খাতির করুম? সি সি চাচা, এগুলো আপনি কি কন? আপনি আমার চাচা লাগেন, এই সমস্ত কথা কন কে লেগা? টাকাটা আমি দিয়ে দিব চাচা, চাবিটা দেন চাচা। সি 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 সি, লজ্জা লাগছে? হ্যাঁ, টাকাটা নেওয়ার সময় তো শ্বশুর করে নিছিলি, আর এখন সময় এলে দিয়ে দিবি। আমিও সময় এলে তোর এই চাবি দিয়ে দিব। হ্যাঁ, দোকান বন্ধ থাকবো যতদিন পর্যন্ত আমার টাকা শোধ না করবি। আর হ্যাঁ, খালি এইটা না, যত দেরি হইতেছে আমার টাকা কিন্তু তত বাড়তেছে। কথাটা কানে ঢুকাই রাখিস। চাচা আমার চাবিটা দেন চাচা, দোকান চাচা, চাচা দাঁড়ান একটু দাঁড়ান। আপনি এটা কি করতেছেন? আপনি একজন সহজ সরল মানুষের রিজিক কেড়ে নিতেছেন? মার্কাটা কি? মানে বুঝলাম না চাচা। ও হো হো, বুঝলা না? তুমি যেইভাবে আমারে ধরলা, যেইভাবে এই সাপোর্ট করতেছো, তাতে তো মনে হইতেছে তুমি নির্বাচনে দাঁড়াইছো। তাই আর কি জিজ্ঞেস করলাম তোমার মার্কাটা কি, কারণ মার্কা দেখেই তো সিল মারতে হইব নাকি? না চাচা, আপনি ভুল বুঝতেছেন। আমি ওরকম কিছু বলতেছি না। আমি শুধু এইটুকু বলতেছি, এই লোকটা গরিব অসহায়, এই দোকানটা চালায়া সংসার চালায়। আপনি যদি দোকানটা বন্ধ করে দেন, ও সংসার চালাতে পারবো না, আর তাছাড়া আপনার টাকাও দিতে পারবো না। তার চেয়ে ভালো ওর চাবিটা দিয়ে যান, ও দোকান চালাক, আর দোকান চালালে সংসারটাও চলবো, আর আস্তে আস্তে আপনার টাকাটাও দিয়ে দিব। হ, তাও তো একটা কথা। হ্যাঁ, ও যদি দোকান না চালায় সংসার চলবো কেমনে? বাবা, এক কাজ করো, তুমি ওর সংসারের দায়িত্বটা নাও। চাচা, এইখানে তো ওর সংসার চালানোর কথা আসতেছে না, কথা আসতেছে নেয়ার অন্যায়ের। আপনি অন্যায়ভাবে ওর চাবিটা নিয়ে দিতেছেন। আপনি এটা করতে পারেন না চাচা, ওর চাবিটা দিয়ে দেন। আদার ব্যাপারে জাহাজের খবর নিতেছ মনে হয়। ন্যায় অন্যায় আমারে শিখাইতেছ সূর্য? 2 কলম লেখাপড়া শিখে জ্ঞান দিতেছ? হ্যাঁ, এই হারামজাদা আমার কাছ থেকে 5,000 টাকা নিছে, দেওয়ার নামে খবর নাই, আর তুমি ওর দরদ দেখাইতেছ। হ্যাঁ, ওর দোকান চলবো কি চলবো না সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার না। তোমার যদি এত দরদ লাগে, তাহলে ওর কাছে যেই টাকাটা পাই সেই টাকাটা তুমি দিয়ে দাও, বা ঝামেলা শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি আমার চাবিটা দিয়ে যান। আমি কালকের মধ্যে আপনার টাকা আপনার বাড়িতে পৌঁছাই দেব। কথা দিতেছ তুমি? জি। তুমি তো আমারে ভালো করেই চিনো, আমি এক কথার মানুষ। ঠিক আছে, তোমার এক কথাই আমি চাবিটা দিয়া দিলাম। ভাই,
তুমি তো জানো চাচা কেমন মানুষ। উনি এক টাকাও ছাড় দেওয়ার মানুষ না। তুমি জানি না শুনে এমন একটা লোকের কাছ থেকে ধার নিলা, ওই টাকা তুমি কেমন শোধ করবা? হ্যাঁ আমি জানি মানুষ বিপদে না পড়লে টাকা ধার নেয় না। তুমি টাকাটা বিপদে পড়ে নিছো, তবে চিন্তা করো না, তোমার এই টাকাটা আমি কালকে চাচারে দিয়ে দেবো। এই নাও তোমার চাবি, এখন থেকে মন দিয়ে দোকানদারি করবা, আর ঋণ টিন করবা না কিন্তু। ঠিক আছে ভাই, তাহলে আপনি আমার ঋণের টাকা দিবেন কেন? ভাই তুমি বিপদে পড়ে ঋণ করছো না, এমন একদিন দেখা যাবে কি অন্য একজন বিপদে পড়ছে, সেও ঋণ করতে যাচ্ছে। আমি যেমন তোমার সহযোগিতা করছি, তুমিও সেদিন ওই লোকটার সহযোগিতা করো। দেখবা আমরা যদি একে অপরের পাশে এইভাবে থাকি, কোনো দিন এমন সুদখোরেরা, এরকম জুলুমদাররা জুলুম করতে পারবো না। সবাই সবার পাশে থাকবো। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দুনিয়ায় এরকম ভালো মানুষ পাওয়া যায় না, আল্লাহ তারা বাঁচাই রাখুক। নে মা, এই ব্যাগটা ধর। তুই এই বাড়ির থেকে দূরে কোথাও চলে যা, তা না হলে তোর বাপ একটা বকাইটা ছেলের সাথে তোরে বিয়া দিয়ে দিব। মা, তুমি আমার চিন্তা করতেছো, একবারও নিজের চিন্তা করলা না? আমি তো আমার বাবারে খুব ভালো কইরা চিনি। আমি যদি এই বাড়ি থেকে চলে যাই, বাবা তোমার উপর আবার জুলুম শুরু করব, অত্যাচার শুরু করব। তুমি আর কত বাবার হাতে মার খাবা কত? মারে, আমার তো বয়স হয়ে গেছে, আর এই পর্যন্ত আমি সহ্যই করে আসছি। আমি আর বাঁচবো কয়দিন ক? তোর তো জীবন মাত্র শুরু হয়েছে। যা, তুই দূরে কোথাও গিয়ে তোর নিজের জীবন নতুন করে শুরু কর। মা, মা তোমার রাইখা আমার একদম যাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু তুমি যেহেতু কইতেছো আমি যাবো মা। কিন্তু তুমি তোমার নিজের খেয়াল রাখো, আমি তো বাবারে চিনি। এই খবর পাওয়ার পরে বাবা তোমার সাথে কি করব আমি নিজেও বুঝতে পারতেছি না মা। তুমি তোমার নিজের খেয়াল রাখো। আমার কথা তোরে কইলাম না, চিন্তা করিস না। তুই যা, আল্লাহর নাম নিয়া সাবধানে যাইস। ঠিক আছে মা, আমি যাইতেছি। আয় দাঁড়া, কি ব্যাপার? এই অসময় ব্যাগ নিয়ে কই যাইতেছস? কি হইলো? কথা কইতেছস না কেন? আরে আমি কার সাথে কথা কই? ওই আমি তোরে কিছু জিজ্ঞাসা করতেছি, এই অসময়ে ব্যাগ নিয়ে কই যাইতেছস? বাবা, আমি বাড়ি ছেড়ে চলে যেতেছি। ঠিক আছে। কি বাড়ি থেকে বাইরে যাইতেছস? কারণটা কি? আমার বাড়িতে কি ভাত কাপড়ের কি অভাব পড়ছে তুই আমার বাড়ি ছেড়ে চলে যেতেছস? এই বাড়ি ছেড়ে যাবো না কি করবো? না গিয়ে উপায় আছে? আমরা এই বাড়ির প্রত্যেকটা মানুষ সৎ পথে থাকার চেষ্টা করি, আল্লাহর নাম ডাক করি, নামাজ পড়ি 5 ওয়াক্ত। আর আপনি কিনা সবকিছু জানা সত্ত্বেও আপনার মেয়ের সাথে একটা বখাটে ছেলের বিয়ে ঠিক করছেন। এটা জানার পরেও আমি এই বাড়িতে কেমনে থাকি? এই জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। ও আচ্ছা, ডালমে কুচকালা হায়। আপনি যে কেন আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাইতেছেন এটা আমি বুঝতেছি। একটা বকাটে ছেলের সাথে আমি আপনার বিয়ে ঠিক করছি, কিন্তু মারে ও বকাটে হলেও কিন্তু ওর পয়সা আছে। ওর যা আছে না, সারা জীবন তুই পায়ের উপর পাও দিয়ে রাজ রানী হয়ে থাকবি, যার জন্য ওর সাথে তোর বিয়ে ঠিক করছি। আর তোরে মনে হয় এই আশকারাটা তোর আম্মা জানিয়ে দিছে, তাই না? আমি ভালো করে জানি। দেখো, শুধু শুধু তুমি মায়ের দোষারোপ করো না। তুমি যেমন চাইতেছো ওই পোলার কাছে বিয়ে হইলে আমি সুখে থাকবো, রাজরানী হয়ে থাকবো, তেমনি মাও চাইতেছে ওই বখাটে পোলার কাছে যদি আমার বিয়ে হয় না, তার মেয়ে সুখে শান্তিতে থাকতে পারবো না। সেই জন্যই মা আমারে বলছে যেন এই বাড়ি ছেড়ে আমি অনেক দূরে চলে যাই। আমি ঠিক তাই করতেছিলাম। শুধু শুধু তুমি মায়ের দোষারোপ করো না, মায়ের কোনো দোষ নেই।
দ্য পয়েন্ট, একেবারে পয়েন্ট মতো আপনি আসছেন আম্মাজান। ঘরে চলেন, তারপরে আপনার আম্মাজানকে আমি দেখতেছি। আম্মাজান, আপনি যদি যাইতেই হয় বাড়ি ছেড়ে আপনি একা যাবেন কেন? আপনার সঙ্গী আম্মাজান আছে না, তাকেও নিয়ে আমার বাড়ি থেকে চলিয়া যাইবেন, সেটা হবেক্ষণ পরে দেখবো। চলেন, ভিতরে চলেন। কি হইলো? ব্যাগ উঠা। আল্লাহ, আমি আমার জালিম স্বামীর কাছ থেকে আমার মেয়েটারে বাঁচায় যে দূরে সরাইতে পারছি, সেজন্য তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আসসালামু আলাইকুম। জালিম চলে আইছে। আচ্ছা বেগম, নামাজ কালাম পড়ো, এত ধার্মিক তুমি, তা তুমি এইটা জানো না স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করা এটা মহাপাপ? তুমি কি করিয়া আমার কন্যাকে আমার বাড়ি থেকে বাহির করার সাহায্য করলে? একটি বারও কি তুমি চিন্তা করলা না যে তোমার স্বামী কোন ধরনের, তোমার স্বামী কি পছন্দ করে, তোমার স্বামী কি পছন্দ করে না? আমি যা করছি আমার মেয়ের ভালোর জন্যই করছি। আপনি তো বাপ হয়ে আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিতে চাইছিলেন, কিন্তু আমি মা হয়ে সেটা পারবো না। সেজন্য আমার মেয়েকে বলছি এই বাড়ি থেকে বাইর হয়ে যেতে। আমার মেয়ের ভালোর জন্য আমি ভালো পাত্র ঠিক করলাম, আর আপনি বলতেছেন আমার মেয়ের জীবন আমি নষ্ট করে দিতেছি? তা কিভাবে নষ্ট করতেছি বেগম সাহেবা, আমাকে একটু খুলে বলবেন কি? বাবা শোনো, সবকিছু নিজের মতামতে কিন্তু হয় না। আমারও একটা মতের দরকার, এটা তোমার বোঝা উচিত। কারণ আমি এখন বাচ্চা নাই। তুমি যে লোকটার সাথে আমার বিয়ে ঠিক করছো, ওই লোকটা তো বখাইটা। শুধু টাকা পয়সা থাকলেই কিন্তু হয় না। সে বখাইটা, সে মানুষ না, সে অমানুষ। ওই অমানুষটার কাছে যদি তুমি আমারে বিয়ে দাও, তুমি কি আমার ভবিষ্যতের কথা একবার চিন্তা করছো? যদি ভবিষ্যতে আমি ওই লোকটার সাথে সুখে শান্তিতে না সংসার করতে পারি? সবকিছু চিন্তা ভাবনা করে একটা কাজ করা উচিত। তুমি শুধু চিন্তা করছো তোমার মেয়ে সুখে থাকবো। টাকা পয়সা থাকলে সুখে থাকা যায় না বাবা, এটা মাথায় রাখো। শোনো, কন্যাদের এত কথা বলতে হয় না। এখানে তোমার মা বাবা কথা বলতেছে, তুমি ভেতরে যাও, আমি খুশি হব। যাও, ভেতরে যাও। তা মমতাজ বেগম, এবার আপনি আমাকে খুলিয়া বলেন তো, আপনি ঘোড়া ঢাঙ্গায় কেন ঘাস খাইলেন? এত কেন বুঝলেন? যেখানে আমার মেয়ের ভবিষ্যৎ আমি বুঝতেছি, আমি জানি ওই ছেলেটার ভালো অবস্থা, অনেক টাকা পয়সা, আমার মেয়েটা অন্তত সুখে থাকবে। আপনার কি এইগুলো সহ্য হইতেছে না? দেখেন, আমি একটা কথা বলতে চাই। খোঁজ নিয়ে তো জানা গেছে যে ওই ছেলের চরিত্র ভালো না। আপনি মেয়েটার জীবন ধ্বংস করেন না, ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়েন না, বিয়েটা বন্ধ করে দেন। ওরে বাবা রে! ও! আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, হ্যাঁ? আল্লাহ গো। আমার থেকে বেশি বুঝো? হ্যাঁ, যেই ঘরের মহিলা পুরুষের উপর দিয়া কথা বলে, পুরুষের চেয়ে বেশি বোঝে, সেই মহিলার কপালে কিন্তু এরকমই হয়। আপনাকে এখন সালাদ দিলাম, এর পরের বার কিন্তু আপনাকে সালাদ দিব না, তখন কাচ্চি বিরিয়ানি খাওয়াবো আপনাকে। কথাটা কিন্তু মনে রাখেন। ঘরে যান। ঘরের মহিলাদের সব সময় টাইট রাখতে হয়। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি? জি চাচা, আমি গতকালকে আপনাকে কথা দিয়েছিলাম যে আমাদের সাইফুল ভাইয়ের ঋণের টাকাটা পরিশোধ করব। ও, তুমি টাকা নিয়ে আসছো। আমি তো ভাবছিলাম যে তুমি আর আসবা না, বড় বড় কথা বললে ওই পর্যন্তই। আমি দেখছি যে টাকা নিয়েই আসলে। কেন চাচা, আমি তো আপনাকে কথা দিয়েছি যে টাকাটা আজকে আপনাকে পরিশোধ করব। আমাকে অবশ্যই আসতে হবে, আর আমি মুসলিম, আমার জবানের দাম আছে। আচ্ছা, এত তাড়াতাড়ি তুমি এতগুলো টাকা কোথায় পেলে? চাচা, এই সম্পূর্ণ টাকাটি আমার পরিশ্রমের টাকা। আমি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি কিছু কোরআন শিক্ষা দিতাম ছোটো ছোটো বাচ্চাদেরকে, আমার সেই জমানো টাকা। আমি বুঝলাম না, তোমার নিজের পরিশ্রমের টাকা তুমি আরেকজনকে দিয়ে উপকার করলা, এখানে তোমার স্বার্থ কি? চাচা,
পৃথিবীতে সব কিছুর হিসাব তো আর লাভ লস দিয়ে হয় না। একটা মানুষ বিপদে পড়েছে, আমি আরেকজন মানুষ হয়েছে তাকে উপকার না করতে পারি, তার পাশে না দাঁড়াতে পারি, তাহলে আমি কেমন মানুষ চাচা? চাচা, এই নিন টাকাটা, গুনে নিন। আসলে তোমাকে যা ভাবছিলাম তা না। বেশ বেশ বেশ, এভাবে গরিবের উপকার করো। তোমার জন্য ওই ছেলেটা বেঁচে গেল। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ যুগে এমনও মানুষ আছে নিজের টাকা দিয়ে পরের উপকার। শিউলি, এই শিউলি, কি অবস্থা? আপনি এখানে কেন? আরে তোমার লাই বলি তো পুরো চিটাং তো নাই আয়রা গিয়ে গিয়ে তোমার খোঁজ বলে আর তুই তো এখন কক্সবাজার নদ কক্সবাজার। আহারে সেই দিনের হতাই নাই মনত পড়ে রে ভাই। আহারে শিউলি, তুইও দিন রাতি যে মজা গান দিও, এই মজার হতা আই এখনো দেখি সগত ভাই। শিউলি আর বুগুরু দড়ি রে, কি আনন্দ, কি ভালোবাসা। বউ জামাই দিলে কিন্তু আদর নবে। তুই আরে এক রাইতে যে অজ্ঞ পাগল বানা ফেলিস তোর দিয়া না, এ তোর দিয়া নলাই বলি আজি আই ডাহাসর আগেই দেখ মতো তোর টোয়াইতে তোরে। ভাই দেখো, আমার যদি মাফ করো, আমি এসব কাজ অনেক আগে ঝেড়ে দিছি। আমি অনেক কষ্ট করে আমার ভাইটাকে আমি হাফেজ বানাইছি, মৌলানা বানাইছি। আমার ভাইয়ের একটা সুনাম আছে। আল্লাহর ওয়াস্তে তুমি এখান থেকে চলে যাও, এনে কেউ দেখে ফেলালে আমার জীবনও শেষ হয়ে যাবো, আমার ভাইয়ের জীবনটাও শেষ হয়ে যাবো। ভাই আল্লাহর ওয়াস্তে তুমি চলে যাও, আমি তোমার হাতে ধরতেছি, হাত জোর করে কইতেছি ভাই, আল্লাহর ওয়াস্তে চলে যাও এখান থেকে। হ্যাঁ, আজ জোর গরম পড়তো না তো। তুই শুধু শেষবারের মতো আরে তোর দুই হাতের ভিতরে আরে লেগুরে কেন করে জড়াই ধরি রে। আয় একবার শান্তি হয়েছে দেখবি, আর তার কিচ্ছু না লাগে। শুধু আয় আয় আয়, শুধু একখান বাদ। আল্লাহর রাস্তে আমি তোমার দুটো পায়ে পড়ে তুমি এখান থেকে যাও কা। কেউ যদি দেখে বলে আমার ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাব। একবার কিচ্ছু না হইব। এই আরে এমন করো কাজ এখনো করে খারাপ তোর এত বড় সাহস, তুই আমার কলিজার গায়ে হাত দিছস? হ্যাঁ, ওই তোর বাড়ি কই? তোর বাড়ি কই? আরে ভাই তুই আরে কা মারিলা? কি হারনা মারিলা? ও ওর কাম জাত দি দেখো তাল্লাই খারাপ লাগি দে। ও তো আর খলিজা টুরা, তোর খলিজা টুরা, ওর হাতে টিয়া দিয়েছি, টিয়া দি ও টিয়া লইব, আমি মজা লইম। আরে ভাই ওর হাতে কিন্তু নতুন ন, পুরান। ওর হাতে পুরান, অনেক পুরান। ওই তুই কার সম্পর্কে কি কইতেছস? তুই জানোস এটা কেটা? এটা আমার বুবুজান, আমার কলিজা। রাহো ভাই, তুই হাল্লা কি করতে লেগে দে? ও তো ব্যবসা, ও আনলে কক্সবাজার টাইম হারায় চিঠি আর বিনিময়ে। ও দেহ ব্যবসায়ী, বুঝো তুমি, বুঝো কিছু। ও তোর বোনের ধরে, ওর পরিচয় তো ব্যবসা। ভাইরে, আমি এতদিন চাই নাই যে এই গোপন সত্যটা তুই জানোস, কিন্তু আর লুকায় রাখতে পারলাম না। সত্য সামনে চলেই আসলো। বুবু রে, তুই কেন এই কাজগুলো করলি? কেন করলি? একটা বড় ভাবলি না তোর ভাইটা মাদ্রাসায় পড়াশোনা করে
একদিন বড় হইব, আলেম হইব। এই সমাজে আমি মুখ দেখাবো কেমনে রে বই? বুবু, ক আমি কোন মুখ নিয়ে সমাজের সামনে খাড়াবো? পাইছি আমারে কি কইব? কইব এই হুজুর, এ মৌলানা একজন পতিতার ভাই, পেশার ভাই। আমি এই পথে যাইতে চাই নাই ভাই, কিন্তু এই সংসার চালানোর জন্য, তোর পড়ালেখার জন্য আমি মানুষের দ্বারে দ্বারে কাজের জন্য ঘুরছি। যেখানেই ঘুরছি সবাই খালি খারাপ নজরে দেখে, কেউ কাম দেয় না। শুধু তোরে বাঁচানোর জন্য, দুটা পেট চালানোর জন্য আর তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এই পথ বাইছে নিয়েছি ভাই। আমার কোনো উপায় ছিল না। তাইলে তো বাবু তোমার কোনো দোষ নাই, সব তো আমার দোষ। আমার আজকে আলেম বানাইতে গিয়া তুমি নিজের সতীত্ব বিসর্জন দিছ, নিজের সবকিছু উজাড় করে দিছ শুধু আমার ভালোর জন্য। আমি তোমার কোন জায়গায় রাখব বুবু? কোন জায়গায় রাখলে তোমার প্রাপ্য সম্মানটা দিতে পারবো আমি? কও ভাই, আমার কোনো কষ্ট নাই রে ভাই। এত সংগ্রামের পরেও আমি সার্থক যে আমি তোর আলেম বানাইছি। এই সমাজের মানুষ এগুলি জানার পর তোর অনেক কথা শুনাইব, কিন্তু তারপরেও আমার এতটুকু বিশ্বাস, এতটুকু ভরসা, আমার ভাই আমার পাশে আছে। তুই আমার অনেক বড় শক্তি ভাই। তুই জানো তো আমার এই দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। তোমার তো কোনো দোষ নাই, দোষ তো হয়েছে আমাকে পরিবেশের, আমাকে সমাজের। দোষ হয়েছে আমার আলেম বানাইতে গিয়ে তো তুমি সবকিছু হারাইছো। তোমার তো কোনো দোষ না, কারে দোষ দিব কও? কপালের দোষ দিব। আমার মনে আর কোনো দুঃখ নাই রে ভাই। এই জীবনে যত সংগ্রাম করছি তোরে দিয়া, তারপর আমি সার্থক হয়েছি। আমার ভাই আলেম হয়েছে। আমি জানি এই সমাজের মানুষ খারাপ, অনেক অনেক কথা শুনাইব, তারপরে যে যত কথাই শোনাক আমি সব হজম করে নেব। এখন মরে গেলেও আমার মনে এক ফোঁটা দুঃখ নাই ভাই, এক ফোঁটা দুঃখ নাই। চাচা, 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 কোথায় আপনি? কে? তোমার চাচা তো বাড়িতে নাই। ও, বাড়িতে নাই? তাহলে আমি বসি। তাই না, তোমার বসা লাগবো না। তোমার চাচা যখন বাড়িতে থাকবো, তুমি তোমার বাড়ি থেকে ফোন টোন দিয়া তারপর তুমি আইসো। যাও তো এখন, যাও। অথাই, তাড়াতাড়ি নিচে আয়। তার মানে মালটা সাদে আছে, একটু মজা নিয়ে নেই। শাশুড়ি আম্মা মাইন্ড করেন না। কি ব্যাপার, আপনি আমাদের বাড়িতে? আমি আসছি তোমার সাথে দেখা করতে আর কিছু কথা বলতে। শোনেন, আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না, দেখা তো পরের বিষয়। আপনার সাহস হইলো কিভাবে আমাদের বাড়ি পর্যন্ত আপনি চলে আসছেন, সরাসরি ছাদে আসছেন আমার সাথে কথা বলার জন্য? আহ, রাগ করতেছো কেন? দুদিন পরে তো তোমার সাথে আমার বিয়ে হইব, সেই সুবাদে তোমার সাথে আমি কথা বলতে পারি না, দেখা করতে পারি না? বলো। থামেন, একদম বিয়া পর্যন্ত চলে গেছেন।
শোনেন, আপনি আর আমার বাবা মিলা যা শুরু করছেন না, আপনাদের এই মনের আশা কোনোদিনও পূরণ হইব না। কারণ আমি আপনার মতো বখাটে একটা ছেলের কোনো দিনও বিয়ে করবো না, আমার বাবা যতই চেষ্টা করুক না কেন। সবকিছুই যে স্বপ্নের মধ্যে নিতে হবে এমন কোনো কথা না। কিছু কিছু জিনিস আমার পছন্দের, সেটা আমি জোর করে নিতে জানি। মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি আমার জোর করে বিয়ে করবেন? আমি যদি বিয়েতে রাজি নাও থাকি তবু আপনি আমার জোর করে বিয়ে করবেন, এটা ভাবছেন আপনি? এটা যদি আপনি ভাইবা থাকেন তাহলে আপনি ভুল ভাবতেছেন। আর যাই হোক না কেন, প্রয়োজন পড়লে আমি আমার জীবন দিয়ে দিতে রাজি আছি, তবু আপনার মতো বখাটে একটা ছেলের বউ হইতে আমি রাজি না। বাচ্চা মরা তোমার ইচ্ছা, কিন্তু বিয়ে না করা পর্যন্ত আমি তোমার ছাড়তাছি না। আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন, হাত ছাড়েন বলতেছি, হাত ছাড়েন। মা, মা, মা এদিকে আসো। মা কই তুমি? কি রে মা, কি হয়েছে? কি হয়েছে? এই অসভ্য লম্পট লোকটা ছাদের উপরে এসে আমারে বিয়ের প্রস্তাব দিতেছে নতুন করে, আবার আমার হাত ধরছে। ওর কত বড় সাহস! হ্যাঁ ছেলে, তোমার আমি নিচে থেকে বললাম তোমার চাচা বাড়িতে নাই, তুমি পরে আসো। তুমি কোন ফাঁকে আবার ছাদের মধ্যে চলে আসছো? হ্যাঁ, আসছো তো আসছো, আবার আমার মেয়ের হাত ধরছো। হ্যাঁ ছেলে, তুমি তোমার বাড়িতে যাও। এখন তো শুধু আমার মেয়ে তোমার গায়ে হাত তুলছে, এরপরে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হব, বুঝছো? কি হলো, তুমি এখনো কেন দাঁড়ায় আছো? যাও। মা, শুধুমাত্র বাবার কারণে, বাবা যদি এই লোকটারে প্রশ্রয় না দিত, অনুমতি না দিত, তাহলে আমাদের বাড়ি পর্যন্ত আসতে পারতো না, বাড়ির ছাদে পর্যন্ত আসতে পারতো না। তুমি বাবারে ভালো করে বুঝাই দিও। বাবা যদি আমার কথা না শুই না ওই লোকটার সাথে আমার বিয়ে দিতে চায় না, বাবা তাইলে তার মেয়েরে হারায় ফেলবে। আরে জলিল মিয়া, না না, তুমি 20,000 টাকা জমা করো, আমার আড়তে যাইয়া তুমি দিয়ে দাও। শোনেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কিছু কইবা? জি বলতেছিলাম কি, আপনি ওই ছেলের সাথে মেয়েটার বিয়ে দিয়েন না। আবার সেই পুরানো রেকর্ড আবার বাজাও। এক কথা বারবার তো আমার ভালো লাগে না। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, যেই কথার জন্য আমি তোমার গায়ে পর্যন্ত হাত দিছি, তোমরা মা মেয়ে কি শুরু করলা? হ্যাঁ, একটা কথা নিয়ে শুধু খালি নাড়তেছো, নাড়তেছো কেন? হ্যাঁ, আমি ওই ছেলেটা তো ভালো। তোমরা কি চাও না যে আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেই? দেখেন, কিছু না হলে তো আমি আপনার কাছে বলতে আসি না, কিছু একটা ঘটনা হয়েছে দেখেই তো আমি আসছি কথা বলার জন্য। ওহো রে, এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল যে তুমি এখন আমারে বলতেছো? কি হয়েছে আমার একটু খুলে বলো তো দেখি। আমাগো মাইয়া ছাদের উপরে কাপড় শুকাইতে গেছিল, ওইখানে হঠাৎ করে বলা নাই ক নাই ওই ছেলে আইসা মাইয়ার হাত ধরে টানাটানি করা শুরু করছে। না হাইসা পারলাম না। সত্যি তোমার মাথায় গোবর ছাড়া আর কিছু নাই। আরে দুদিন পর যার সাথে আমার মেয়ের বিয়ে, তার হবু স্বামী, তার সাথে দেখা করতে আইছে, না হয় একটু হাতই ধরছে, এতে কি এমন হয়েছে? আপনি হাইছেন না, আপনি কোন বিয়ের আগে এরকম একটা ছেলে আইসা যদি অবিবাহিত মেয়ের হাত ধরে টানাটানি করে, এটা কি ঠিক? আরে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি নারী পুরুষের মধ্যে পার্থক্য কোথায় কখন কি অবস্থায় থাকা লাগে সেটাও আপনি জানেন। আমার অবিবাহিত মাইয়া আপনি এগুলি যাই না ও প্রশ্রয় দিতেছেন। আসলে আপনার মধ্যে মনুষ্যত্ব বলতেই কিছু নাই। বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলে দিই, এত অশান্তি আর ভালো লাগতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তকবারি ছাগল আর কুত্তা যদি নয় আগে পরে গিয়ে দেখিস তোকে কি করি মাথাটা পাগল বানিস প্রত্যেকটা দিনে নয় ছাগল আর কুত্তা আগে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ কন কি করবেন? ভাই এখানে কার সাথে রাগারাগি করতেছেন? ভাই আমার কপালে লগে রাগারাগি করতেছি, কার লগে আর রাগারাগি করবো? ভাই মসজিদে আজান হয়ে গেছে, চলুন না আমার সাথে, দুইজন একসাথে জামাতের সহিত নামাজ পড়বো। নামাজ পড়ে কি হইব? কি যে বলেন ভাই, এ দুনিয়াতে নামাজ ছাড়া কি আছে? পাঞ্জেখানা নামাজ হচ্ছে ফরজ। নামাজ পড়লে আমরা সবাই জান্নাতে যেতে পারবো, আর নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। ওই যে আগের দলিল শুরু করছে, হুজুর শুনেন এগুলা দলিল না, মেলা শুনছি। আগের হুজুররা এই মেলা হাদিস বলে গেছে। ভাই ঠিক আছে, আগের বড় বড় হুজুররা যে কথা বলছে আমরা সে কথাই বলতেছি, কিন্তু ভাই জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। আপনাকে মানতে হবে, নিয়ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান সম্পূর্ণরূপে নিয়তের উপর নির্ভরশীল। চলুন নামাজটা পড়ে আসি। হুজুর সব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি আপনার দাওয়াতটা গ্রহণ করতে পারলাম না। কেন ভাই? হ্যাঁ আমি আপনার অনুরোধ করতেছি, চলেন আমার সাথে। কারণ কি জানতে চান? আপনি তো হইলেন একটা বেশ্যার ভাই। আর যদি আপনার দাওয়াতে আমি গিয়ে নামাজ পড়ি তাহলে কই নামাজ হইব? কি হইলো এমন বড় বড় চোখ করে রাগ করে চাই রয়েছেন কে? আমি কি মিথ্যা কথা কইছি? জানেন তে দেখেন মাথা কিন্তু অনেক গরম আছে। এই ছাগল গিলা এই শুনেন, আরেকদিন খালি দেই আলোয় পরে গিয়ে দেইহেন। রাইতের বেলা লুচ্ছামি করতা না? হ্যাঁ আরবি এই আরবি হ্যাঁ কি ব্যাপার এত রাইতে খবর? বাবাজি তুমি এখানে? এই আমার হবু জামাইরে তোমরা বানছো কেন? কি ব্যাপার? কেলিগা বানছি জানেন না? না এই রাইত করে আইছে বেশ্যার কাছে। বেশ পাইলি কই তুই? বেশ্যা কই পাইছি দেখেন, এই যে এইটা লোকে বেশ্যা, সারা জীবন বেশ্যা করেছে। আর ঐশ্বর হ্যাঁ ওই লোকে তার ভাই, সারা জীবন দিনের পথে আওয়ার লেগে আঙ্গ দাওয়াত দিয়েছে। এ বেশ্যার ভাই? এই কি কইতেছ একটু খুইলা কও তো, কি হইছে এখানে? চাচা বিশ্বাস করে আমি এই কিছুই করি নাই চাচা। আমার এইখানে ডাইকাই না, আমার একটা বিপদে ফেলানোর জন্য ওরা প্ল্যান করছে। এই মিছা কথা কইবি একবার মারলাম কিন্তু। একটা চরিত্রহীন লোক, যার কিনা নিজের চরিত্র ঠিক নাই, সেই লোকটা আসছে আমারে বিয়ে করতে। বাবা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি আমার মা আমারে কি শিক্ষায় শিক্ষিত করছো তোমরা ভুইলা গেছো। এই সব কিছু ভুইলা গিয়া একটা এমন মানুষের হাতে আমারে তুইলা দিতে চাইছিলা। আমি আমার মা তোমারে বারবার নিষেধ করছি যে লোকটার আমি বিয়ে করতে পারবো না, এই লোকটার বিয়ে করলে আমার জীবন ধ্বংস হয়ে যাব। তারপরে তুমি আমার কোনো কথা শোনো নাই, তুমি আমারে এই লোকটার কাছে বিয়ে দিবা, আমার সুখী বানাবা। এবার বুঝছো বাবা, এই লোকটার কাছে যদি তুমি আমার বিয়ে দিতা তোমার মায়ের জীবনটা কি হইতো? এই এই কয়দিন পর আমার মেয়ের সাথে আমি তোরে বিয়া দিব, আর তুই এই জায়গায় এসে এই বেশ্যার সাথে সি 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 সি। তুই এত চরিত্রহীন হ্যাঁ? আর এই মাইয়া তুমি এর জায়গা দাও কেন? হ্যাঁ দেখেন আমি মানতেছি আমি আগে খারাপ কাজ করতাম, কিন্তু এখন আমি আর এই কাজ করি না। আমি অনেক আগে এগুলো সেটা ভালো হয়ে গেছি। বুবু তুমি আর একটা কথা কইবে না। চাচা আমার বোনের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমার বোন ওরকম ছিল না। আমার আব্বা আম্মা মারা যাওয়ার পর আব্বু সংসারে অভাব শুরু হয়। আমার আব্বা আম্মার স্বপ্ন ছিল আমার বড় আলেম বানাইব, কিন্তু আব্বা আম্মা জীবিত অবস্থায় স্বপ্ন পূরণ করতে পারে নাই। তাই আমার বোন আমার দায়িত্ব নিছে। দায়িত্ব নিয়ে কি করব? যে এনে কাজের জন্য যায় মানুষ কুদৃষ্টিতে তাকায়। একটা সময় আমি এর মুখে ভেঙে বলতে পারবো না। আমার বোন জানতো যে আমি বোধহয় জানি না, কিন্তু আমি যেদিন আলেম পাশ করে বাড়িতে ফিরলাম সেই দিনই আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আমার মা সমতুল্য বোন কষ্ট পাবে মনে করে আমি কোনোদিন বোনের সামনে কোনো কিছু স্বীকার করি নাই, কিচ্ছু করি নাই। আমার বোন যা করছে সব আমার জন্য করছে। আমার বোনের যে শাস্তি দিতে হয় ওই শাস্তি আপনি আমারে দেন, আমি মাথা পেতে নেব। আমারে দেন, আমি মাথা পেতে নেব। দেখছো বাবা,
উনি হইতে পারে বেশ্যা, কিন্তু সে কিন্তু এখন আর বেশ্যা না। হয়তোবা একটা সময় যে কাজগুলা করছে তার পেটের তাগিদে করছে, কিন্তু সে তো বলল যে এই কাজ সে সাইরা দিছে। হইতে পারে তার কাজ অসৎ ছিল, কিন্তু তার নিয়ত সৎ ছিল, যার কারণে নিজের ভাইটার আলেম বানাইছে। সে যদি এত খারাপ হইতো তার ভাইটার এইভাবে আলেম বানাইতো না। বাবা, আমি বলি কি, ওনার কোনো দোষ দিও না। যত দোষ এই লম্পট লোকটার, শাস্তি দেওয়ার হলে এই লোকটারে দাও, যেন কোনোদিনও আর কোনো মেয়েরে বিরক্ত করতে না পারে, কোনো মানুষের ঘরে এসে এইভাবে হানা দিতে না পারে। হ্যাঁ রে মা, এই ছেলেটা যে ভালো এই জিনিসটা আমি প্রমাণ পেয়েছি। এই ছেলেটা নিজের পরিশ্রমের টাকা দিয়ে গরিব মানুষকে উপকার করে। আর তার বোন, আমি মানতেছি হয়তো একসময় সে খারাপ পথে ছিল, কিন্তু সে তো পরিস্থিতির শিকার, বাধ্য হয়ে সে ওই কাজগুলো করছে। কিন্তু সে যে ওই কাজগুলো করছে একজন আলেম তৈরি করছে। একটা মানুষকে আলেম তৈরি করা যে কত সোয়াবের কাজ, আমি তোমাদের দুজনের উপর খুব খুশি হয়েছি। কিন্তু এই লম্পটকে তো আমি ছাড়বো না। এই একটা মুখোশধারী শয়তান। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে এবং আমার মেয়েকে এই লম্পটের হাত থেকে বাঁচিয়েছে, আলহামদুলিল্লাহ। তোকে আমি কি যে করব, হ্যাঁ, তোকে আমি থানায় নিয়ে যাব, তোকে এমন মামলায় ঢুকাবো সারা জীবন জেলের ঘানি টানবি। শাওন, ওর বাঁধনটা খুলে আমার হাতে দে। ঠিক আছে কাকা, লন। চল চল চল। বোন, এদিকে আসেন। শোনেন, আজকের পর থেকে আপনাদের আর কোনো চিন্তা নাই। আমার বাবারে বলবো আপনার ভাইয়ের ইনকাম যেন আরো বাড়ায় দেয়, আপনার যেন আর কোনো কষ্ট করতে না হয়। আর আপনার যে একটা তকমা ছিল বেশ্যা, আজকের পর থেকে এই এলাকার একটা মানুষও আপনার এই বেশ্যা বলে ডাকবো না। আপনি মানুষ, আমাদের মতো মানুষ, আপনার এই তকমাই থাকবে।